আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনদার ভাই ও বোনেরা, দূরের এবং কাছের যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকে আমরা আরও একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনব। যে আমরা যেমন তৌহিদ বিষয়ে আমরা এর আসলে সঠিক তথ্যটা কি বা ব্যাখ্যাটা কি সে সম্পর্কে আজকে আমরা শাইখের কাছ থেকে জানব। তো আসসালামু আলাইকুম শাইখ, কেমন আছেন? সালাম, আলহামদুলিল্লাহ। তো শাইখ, আসলে আমাদেরকে একজন কমেন্টে বলেছেন যে তাওহীদ বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছেন। তারা আসলে তাওহীদটা কি বিস্তারিত একটু আপনার কাছ থেকে আর কি জানতে চাইছেন তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত চিত্তসানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আবারও আমাদের ভিডিওর মধ্যে ইন্টারনেটের মাধ্যম দিয়ে কিছু বিষয় আলোচনা করার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন। আমাদের সাথে যারাই আছেন দূরে এবং কাছে, সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তো যে বিষয়ে জিজ্ঞেস করছেন সেটা হলো তৌহিদ বিষয়। আমাদের দেশে বিভিন্ন তৌহিদি দল আছে, তৌহিদে জনতা আছে। এই আসলে আমরা এই তৌহিদ বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো নিউজ কোরআন ও হাদিসে দিয়েছে কিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে, সেই প্রসঙ্গে আল্লাহর একত্ববাদ প্রকাশ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টা সূরার মধ্যে থেকে তৌহিদ, সূরাতুত তৌহিদ নামে একটা সূরা নাযিল করে দিয়েছে। এটাকে সূরাতুল ইখলাস বলে। মানে ইখলাসের সূরা আরেকটা নাম ইখলাস, তো? আচ্ছা, সূরা আল ইখলাসের 25টা নাম। সুবহানাল্লাহ। এই 25টা নামের মধ্যে থেকে আমরা সূরা ইখলাস, তৌহিদ, এইভাবে অন্য অন্য নাম আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সূরা তৌহিদের মধ্যে আল্লাহ বললেন, রসুল আপনি বলে দেন, রসুল আপনি বলে দেন। আল্লাহ আপনি বলেন। আল্লাহ বলছে আমি তো হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক সত্তা। এই হুয়া শব্দের মধ্যে আসছে হলো গায়েবের কথা। এ গায়েবের সংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে দিয়েছে। আল্লাহ বলেছে যে আমি হুয়াল্লাহু আহাদ, আমি আলিমুল গায়েব, একক সত্তা। লাইসা কামিসলিহি শাইউন, আমি কোনো কিছুর মতন না। অহুয়া সামিউল বাসীর, আল্লাহ বলছে যে আমি কোনো কিছুর মতন না, কোনো কিছু আমার মতন না, আমি শুনিও দেখি। সুবহানাল্লাহ, আমি শুনিও দেখি। এই জন্য রসুল আপনি বলে দেন। আল্লাহর আলিমুল গায়েবের প্রকাশ ঘটাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্য দিয়ে, রিসালাতের মাধ্যম দিয়ে, কুলের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বলেছে কুল, হাবিব আপনি বলে দেন, হাবিব আপনি বলে দেন। আল্লাহ, আমি আল্লাহ আলিমুল গায়েব, হুয়াল্লাহু, হুয়া মানে তিনি, হুয়া মানে তিনি, তিনি মানে কি? বলে এখানে যিনি নাই, এখানে যিনি নাই। আমরা ইতিপূর্বে আলোচনার মধ্যে অনেকগুলো কথা বলেছি, রূপক কথা নিয়ে আলোচনা হয়েছিল। আমরা রূপক বিষয় নিয়ে পরবর্তী ভিডিওর মধ্যে পুরো করে সুন্দর করে আলোচনা করব। একটু এই যে পরস্পর
এই পরস্পরের কথার মধ্যে মানে আল্লাহর বিষয়টা, আল্লাহকে আলিমুল গায়েব হিসেবে জানতে হলে কারো মাধ্যম দিয়ে জানা লাগে, আল্লাহকে ভালোবাসতে হলে কারো মাধ্যম দিয়ে ভালোবাসতে হয়। এই জন্যে নামাজের মধ্যে যখন বান্দা খুশু বলে, খুশু ভাবে যখন আল্লাহর সালাত আদায় করে, এই খুশুর মধ্যে রয়ে গেছে হলো পরস্পরকে নিরীক্ষণ করে। এই বাংলা কথা, বাংলা অর্থ যদি যতক্ষণ আমি বাঙালি হিসেবে ভালো না বুঝবো, এতক্ষণ কিন্তু আমি তাহকিকে পৌঁছতে পারবো না। তাই আল্লাহ বলেছে, কুল হাবিব আপনি বলে দেন, হাবিব আপনি বলে দেন, আল্লাহ আপনি বলেন। আল্লাহ বলেছে, আমি তো হু আল্লাহু আহাদ, আমি একক সত্তা, আলিমুল গায়েব। এই যে তিনি কথা, এই তিনি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তিনি কোথায়, এই তিনি কোথায় মানে এখানে নাই। এই তিনি কোথায় জানতে গেলে তুমি লাগায়, তিনি কথা জানতে গেলে তুমি লাগে, তুমির বড় প্রয়োজন হয়, ঠিক না বিষয়। এই জন্যে যখন নামাজের মধ্যেও দেখো আত্তাহিয়াতু যখন পড়া হয়, এখানে যখন বলা হচ্ছে আসসালামু আলাইকা, এখানে আসসালামু আলাইকা, এ কা মানে তুমি, তুমি মানে সামনে, সুবহানাল্লাহ উপস্থিত। তাহলে নবী আমরা আমাদের সামনে নামাজের মধ্যে থাকে, যদি না থাকে তো আপনি আসসালামু আলাইকা বললেন কেন? কি ঠিক না? কা হলো তুমি, আর তুমি মানে সামনে, আর হুয়া হলো তিনি, আর তিনি মানে আলিমুল গায়েব, যিনি এখানে নাই। তেনাকে জানতে, তেনাকে বুঝতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ ঘটাইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাধ্যম দিয়ে। এই জন্য আল্লাহ বলেছে, কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। তো সংক্ষেপে আলোচনার মধ্যে থেকে আমি বলবো, যদি আসলে বোঝার মগজ যদি আমাদের থাকে, বোঝার মতন ইলম যদি আমাদের মধ্যে থাকে, তাহলে সহজেই বুঝতে পারবো আমরা। আর যদি বোঝার এই ধারণ ক্ষমতা আমাদের মধ্যে হারায় যায়, তাহলে কিন্তু বুঝতে পারবো না। এই জন্যেই সর্বপ্রথম আল্লাহকে বুঝতে, আল্লাহকে চিনতে, আল্লাহকে পাইতে, আল্লাহ বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন ভঙ্গিমায় আল্লাহই তো প্রকাশ করেছে। এই প্রকাশের যেটা দলিল, এই প্রকাশের যেটা এভিডেন্স, সেটা হলো কুল রিসালাত, সুবহানাল্লাহ। এই জন্যেই দেখেন নবীর কেন প্রয়োজন? ফরজের আগে সুন্নাত, ফরজের আগে সুন্নাত, সুন্নাত যদি না থাকে ফরজ কিন্তু টিকবে না। আমি বাস্তব করে বলি, সেটা হলো যে ফরজ পোশাক আমাদের কোনই সতর ঢাকা, নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় পরিধান করা, এটা হলো ফরজ। এই অবস্থায় কিন্তু কোথাও যাওয়া যাবে। মসজিদে যদি ইমামতি করবে, তা ফরজ সব ঠিক আছে, হুজুর পাগল হয়ে গেছে নাকি, ঠিক না বিষয়টা? এই জন্যে প্রতিটা ফরজ নামাজের আগেও সুন্নাত আসছে। কি আছে? সুন্নাত। তাহলে এখান থেকে বোঝা যায় যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম ছাড়া আল্লাহকেও আমরা বুঝতে পারবো না, জানতে পারবো না। এই যে এখানে আলিমুল গায়েবের প্রতি একত্ববাদ পোষণ করা, গোটা বিশ্বের মুসলিম জাতিরা আল্লাহর আলিমুল গায়েবের প্রতি একত্ববাদ পোষণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 130টা সূরার মধ্যে আল্লাহ সূরাতুত তাওহীদের মধ্যে এই কথাটা প্রকাশ করে দিলেন, যার নাম হলো সূরাতুল আল ইখলাস। ইখলাস মানে কি? ইখলাস মানে খাঁটি, ইখলাস মানে খাঁটি, ইখলাস মানে খালেস, ইখলাস মানে আসল। আল্লাহ বলেছে পৃথিবীর জমিনেতে বহুত তৌহিদ থাকবে, বহুত তৌহিদি দল থাকবে, তোমরা যদি আসল তৌহিদের প্রতি ঈমান আকীদা পোষণ করতে চাও, এইটা যদি বুঝতে চাও, তাহলে আমি এই জন্য আসল তৌহিদ কোনটা হবে? আল্লাহর পরিচয়ের সূরা এইটা, আল্লাহর পরিচয়ের সূরা এইটা। এই পরিচয়ের সূরার মধ্যে আল্লাহ কোনো কিছুকে সংযোগ করেন নাই।
এই জন্যে এই পরিচয় সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন, বান্দা তোমরা তৌহিদের প্রতি একত্ববাদ পোষণ করবে। এই জন্যেই আমি আসল খাঁটি তৌহিদ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছি। যে বান্দারা রিসালাত বাদ দিয়ে আল্লাহকে নিতে চায়, আল্লাহকে বিশ্বাস করতে চায়, এটা খাঁটি তৌহিদ হবে না, কখনো হতে পারে না। এই জন্য আল্লাহ বলেছে, কুল হাবিব আপনি বলে দেন, কুল কি বলবেন, কুল না কুল। যদি বলে কুল হু আল্লাহু আহাদ, তাহলে কিন্তু এটা উল্টো অর্থ বিকৃত হয়ে যায়। কুল মানে খাওয়া, কুল মানে কি খাওয়া, আর কুল মানে বলা। এই জন্য সহি করে পড়তে হবে, কুল হাবিব আপনি বলে দেন, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ আলিমুল গায়ব হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। আমি আল্লাহ কারো মুখাপেক্ষি না, কারো কাছে জবাবদিহি না, আমার কাছে সবাই জবাবদিহি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো পিতাও নেই পুত্রও নেই। এর কথা হলো যে আমি কাউকে জন্ম দেইনি, কেউ আমার থেকে জন্ম নেন নাই। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাঁটি তৌহিদের বর্ণনা দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্য দিয়ে আল্লাহর তৌহিদ প্রকাশ করে দিয়েছে। এই জন্য কোনো বান্দা যদি এ কুল রিসালাত বাদ দেয়, ও আল্লাহু আহাদ, এটা যদি মেনে নেয়, এটা দর্শন হবে, ঈমান হবে না। যখন কুল সহ আল্লাহকে মেনে নেওয়া হবে, রিসালাত সহ আল্লাহকে মেনে নেওয়া হবে, তখনই সেটা ঈমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার মতন, মানার মতন তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।